বিচার না পাই আমি লাইভে এসে সুইসাইড করবো এবং এই সুইসাইডের জন্য দাবি থাকবে ওই আসিয়ান এবং সেই প্রতিমন্ত্রী। আমার কেসটা কোর্টে যাওয়ার আগে ওই লোক যে ক্রিমিনাল আসিয়ানের নজরুল সে জামিন নিয়ে নিয়েছে এবং জামিনটা সে নিয়েছে একজন বড় মাপের নেতার কাছ থেকে এবং নেতাটাকে তার ডেজিগনেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সে ঢাকা উত্তর বিএনপির বড় নেতার আন্ডারে জামিন নিয়েছে, বর্তমান সরকারের সে প্রতিমন্ত্রী। ঢাকা উত্তরের একজন সে নেতা এবং বর্তমান সরকারের প্রতিমন্ত্রী। আপনারা নিশ্চয়ই নাম জানতে চাইবেন, এখন আমি আপনাদেরকে বলে দিলাম সে ঢাকা উত্তরের একজন বিএনপির নেতা এবং সে এখনকার সরকারের প্রতিমন্ত্রী। বাকিটা আপনারা খুঁজে বের করবেন যে কার আন্ডারে এই ক্রিমিনাল আমার মতো একটা মেয়েকে পশুর মতো নির্যাতন করে জামিন পেল। 17 বছর একটা সরকার চলে গেল, নতুন সরকার আসলো, আমাদের বুক ভরা ভালোবাসা বিশ্বাস সব দিয়ে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করলাম। আমি এন্টারটেইনমেন্ট কর্মী, আমি একজন অভিনেতা, আমি একজন অভিনেত্রী। আমার এই কাজে সরকার আমাকে কি সাহায্য করবে? উল্টা সরকারের প্রতিমন্ত্রীর আন্ডারে জামিন পেয়ে গেছে ক্রিমিনাল। আপনারা খুঁজে বের করেন কোন প্রতিমন্ত্রীর আন্ডারে এই ক্রিমিনাল জামিন পেল এবং কিভাবে পেল। এবং আমি একটা কথা বলে রাখি, আমি যদি বিচার না পাই আমি লাইভে এসে সুইসাইড করবো এবং এই সুইসাইডের জন্য দাবি থাকবে ওই আসিয়ান এবং সেই প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রীর নাম আপনারা এখানে মিনিমাম 100 সাংবাদিক আছেন, আপনারা খুঁজে বের করবেন, তারা দুইজন দায়ী থাকবে। আল্লাহ হাফেজ। সিধা আপু একটু শুনি। আপু আপনি যেহেতু জানেন, আপনি নামটা বলতে পারছেন না কেন? তো আপনি বললেন যে আপনার কাছে ইনফরমেশন আছে, মানে এক্সাক্ট নাম আপনারা খুঁজে বের করেন। আমি তো বলে দিছি সে উত্তরের একজন নেতা এবং বর্তমান সরকারের প্রতিমন্ত্রী। আপনারা নাম খুঁজে আমাকে এসএমএস করবেন।